নিরামিষ দিনে বা উপবাসের দিনে এইভাবে বানিয়ে নেওয়া যেতেই পারে সাবুর পায়েস রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের রেসিপি সাবুর পায়েস। আমরা তো চালের পায়েস খাই, তবে একবার সাবুর পায়েস বানিয়ে খেয়ে দেখবেন বা ভগবানকে অর্পণ করে দেখবেন, কোনো অংশে চালের পায়েসের থেকে কিন্তু খেতে কম হয় না। সকল বন্ধুদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি সাবু নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো। সাবুটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আমি একদম অল্প জল দিয়ে ভিজিয়ে দেব। প্রথমে আমি ভেজে নেব কাজু আর কিশমিশগুলোকে। এই জন্য ফ্রাইং প্যানে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গলে গেলে আমি এর মধ্যে কাজু কিশমিশগুলোকে অ্যাড করব। তো ঘিটা দেখুন গলে গেল, আমি এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন কিশমিশগুলো ফুলে যাচ্ছে। এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। দেখুন এখানে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম কতটা নরম হয়ে গেছে। এখানে আমি দুধ নিয়ে নিলাম 1 লিটার মতো, নিয়ে কয়েকটা এলাচ নিয়েছি। এলাচটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দুধের সঙ্গে ফুটাতে থাকলাম যাতে ফ্লেভারটা ভালো হয়। তো দুধকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা যেমন পরিমাণে মিষ্টি খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এরপরে যে সাবুটা রেখেছিলাম সেই সাবুটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ যে ভেজে রেখেছি, ঘি সমেতই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুগুলো স্বচ্ছ হচ্ছে। হওয়ার পরে আমি কিছুটা 100 গ্রাম মতো বাতাসা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন স্বচ্ছ হয়ে গেছে অনেকটাই। এইভাবে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু স্বচ্ছ হলে নামিয়ে নিতে হবে। পাতলা অবস্থাতেই নামিয়ে নেবেন, সাবুর পায়েস কিন্তু পরে গাঢ় হয়ে যায়। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে আপনাদের প্রিয় চ্যানেল টেস্টি অ্যান্ড ওয়ান বাইটকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।